তুমুল টান চ্যানেলের নিবেদন ভুল্ডু দ্য গ্রেট। ভুল্ডু সব জানে, ভুল্ডু সব পারে, মুশকিল একটাই, ভুল্ডু যেটা বানাতে চায় সেটা অন্য কিছু হয়ে যায়। আজ গল্প নয়। নিজের ক্লোন বডি বানাতে গিয়ে দৈত্য বানিয়ে ফেলে বেশ দমে গিয়েছিল ভুল্ডু। সে আর নিজের ক্লোন বডি বানাবার সাহস পেল না। আবার কি না কি এসে হাজির হয়। ক্লোন বডি বানাতে গিয়ে দৈত্য এসে হাজির হওয়ায় তবুও অল্পের ওপর দিয়ে রক্ষা পেয়েছে সে। এর চেয়ে বড় বিপদ হতে পারত। নিজের ক্লোন বডি বানাবার চেষ্টা না করাই ভালো। বলা যায় না, নিজের ক্লোন বডি বানাতে গিয়ে হয়তো ভগবান এসে হাজির হয়ে গেল। তাহলে যে কি করবে সেটা তার মাথায় নেই। ভগবানকে না যাবে ফেলা, না যাবে রাখা। রাখলে তাকে রোজ রোজ পুজো টুজো করতে হবে। সেসব ঝক্কি ঝামেলা তাকে পোষাবে না। আবার ভগবানকে ফেলে দিতে গেলেও বিপদ। রেগে গিয়ে অভিশাপ টভিশাপ দিয়ে বসতে পারে। তাই বলে কিছু বানাবে না সে, তা কি হয় নাকি? নিজের ক্লোন বডি বানাবার কাজটা না হয় স্থগিত রইল। নিরাপদ কোনো প্রসঙ্গের কথা ভাবা যেতেই পারে। একটা বিষয় তার মাথায় এলো। ক্লোন বডি বানাতে গিয়ে আলাদিনের দৈত্য এসে গিয়েছিল। যদি সে আলাদিনের দৈত্য বানাতে চেষ্টা করে তাহলে কি হবে? দেখবে নাকি একবার পরীক্ষা করে? ভেবে টেবে ঠিক করলো ভুল্ডু, পরীক্ষাটা করে দেখাই যাক। বানাতে হবে আলাদিনের দৈত্য। তা বানাতে কি কি উপকরণ লাগবে সেটা মাথা খাটিয়ে ঠিক করে নিল। কারখানাতে সমস্ত উপকরণ পাওয়া গেল না বলে শহরে গিয়ে বাজার থেকে কিছু সামগ্রী কিনে আনতে হলো। শহরের বাজারে সব কিছু পাওয়া গেল না। তাকে অনলাইন অর্ডার করে আবার কিছু বস্তু আনাতে হলো। এতে চলে গেল বেশ কিছুদিন। এই ফাঁকে আলাদিনের দৈত্যটা কেমন হবে দেখতে তার একটা 3D ফিগার বানিয়ে ফেলতে চাইল। বেশি যে অসুবিধে হলো কাজটা করতে তা নয়, কারণ দৈত্যটাকে দেখেছিল সে। সেই দেখাটা খুবই টাটকা, এখনো গেঁথে আছে মনের মধ্যে। চোখ বুঝলেই চেহারাটা স্পষ্ট এসে হাজির হয়। অবশ্য মুশকিল হলো একটা, দৈত্যটার 3D ফিগার বানাতে গিয়ে উল্টো পাল্টা জিনিস তৈরি হয়ে যাচ্ছিল বলে বিরক্ত হয়ে চেষ্টাটা ছেড়ে দিল। তারপর মাল মশলা আর যন্ত্রপাতি নিয়ে একদিন সকালে কারখানাতে বসে গেল সে আলাদিনের দৈত্য বানাবার উদ্দেশ্য নিয়ে। বেশ যত্ন নিয়ে সতর্কতার সঙ্গে কাজটা করলো, যাতে রাম বানাতে গিয়ে আবার না শ্যাম বানিয়ে ফেলে, এই আশঙ্কায়। খাটাখাটুনি হলো মন্দ নয়। দৈত্যটা সে বানিয়ে ফেলল সন্ধ্যের একটু পর পর, রাত 8টা নাগাদ। এবার আর প্রাণদানের ব্যাপারটা রেখে দিল না। দৈত্য বানাবার পরপরই কাজটা সেরে নিল। জীবন্ত একটা আলাদিনের দৈত্য তৈরি হয়ে গেল। অঘটন যে একটা ঘটেছে টের পেল প্রায় সঙ্গে সঙ্গে। রক্ত মাংসের দৈত্য তৈরি করেছিল সে। হাতের কাছেই ছিল সেটা। তাকে হতবাক করে দিয়ে রক্ত মাংসের সেই দৈত্য একটা ছায়ামূর্তি হয়ে গেল, এমনভাবে যে তাকে সে ধরে রাখতে পারল না। ধরবে কি করে? ছায়া ছায়া যার অবয়ব তাকে কি ধরা যায়? পলকের মধ্যে ছায়ামূর্তিটা সাঁই করে উঠে গেল অনেকটা উপরে এবং ভেসে ভেসে বেড়াতে লাগলো। বস্তুটার দিকে অবাক চোখে তাকিয়ে ভুল্ডু ভাবল, ধোঁয়া হলেও কথা ছিল, দৈত্যটাকে বোঝা যেত। ছায়ামূর্তি হয়ে গিয়ে তাকে ঝামেলায় ফেলে দিল, কারণ দৈত্যরা ছায়া ছায়া চেহারার হয় না। যাই হোক, সে চমকটা সামলে নিয়ে ভেসে বেড়ানো ছায়ামূর্তিটাকে জিজ্ঞেস করলো, তুমি কে? কথাটা তা বলতে জানো? সেই ছায়ামূর্তি রাগি রাগি গলায় নাকি সুরে বলল, ইয়ার কি হচ্ছে? কথা বলতে জানি না মানে? কথা বলাটা কি একা তোমার অধিকার?
ডেকে ডুকে এনে অপমান। ভুল্লু তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে বলল, অত রেগে গেলে চলে? চুপচাপ ভেসে বেড়াচ্ছ কিছু না বলে, তাই জানতে চাইলাম। কথায় কথায় যদি এমন রেগে যাও তো কথা বলবো কি করে? ছায়ামূর্তি রাগ পড়ল, জিজ্ঞেস করল, বলো কি বলবে? ভুল্লু জানতে চাইল, তুমি কে, তোমার পরিচয় কি? ছায়ামূর্তি জবাব দিল, আমি একটা ভূত। এইবার এই ভূতকে নিয়ে কি করে ভুল্লু? তাকে কোথায় ঘুমোতে দেবে, কোথায় রাখবে, কি কাজ করাবে, এইরকম হাজারটা সমস্যা। খেতেই বা দেবে কি? জামা কাপড় পরে কিনা, টিভি দেখে কিনা, গান টান শোনে কিনা, কিছুই তার জানা নেই। দৈত্যটাকে পুলিশে ধরে থানায় নিয়ে গেল। জন্তু জানোয়ারগুলিকে সে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছিল। এই ভূতকে কোথায় চালান করবে? কারা কোথায় ভূত রাখে? কোথাও একটা ব্যবস্থা না করতে পারলে এই ভূত তার ঘাড়ে চেপে বিরক্ত করে মারবে, কারণ সে জানে ভূতেরা সবসময় ঘাড়েই চেপে থাকে। বিমর্ষ হয়ে সে যখন এইসব কথা ভাবছে, তখন ভূতটা তাকে বলল, কি হলো, এখন যে তুমি কথা বলছো না? এমন চুপ করে থাকা কিন্তু আমি একদম পছন্দ করি না। যদি আমার পছন্দ মতো না চলো তাহলে কিন্তু ভয় দেখাবো, এমন ভয় দেখাবো যে দাঁত কপাটি লেগে যাবে। আমাকে তো চেনো না। ভুল্লু হতাশ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, কাজ টাজ করতে পারো? ভূত জবাব দিল, ওই সব কাজ টাজ আমাকে দিয়ে হবে না। ভূতেরা কি চাকর যে মানুষেরা বললেই তাদের কাজ করে দেবে? তবে হ্যাঁ, আমরা বেগার খাটতে পারি। তুমি যদি আমাকে বেগার খাটাতে পারো তাহলে ঠিক আছে। ভূতেরা সব বেগার খাটতে ওস্তাদ। ভুল্লু কিভাবে ভূতকে দিয়ে বেগার খাটাবে বুঝতে পারল না। তার দুনিয়ায় সবই কাজ, বেগার খাটার কোনো প্রশ্ন নেই। সে ভাবল ভূতটাকে নিয়ে যথেষ্ট মুশকিলে পড়া গেল। সে যখন এসব কথা ভাবছে তখন সেই ভূত বলল, খুব খিদে পেয়েছে, জন্ম নেওয়ার পর থেকে কিছু খাইনি। তুমি মহা ছোট লোক দেখছি, ডেকে এনে ভদ্রতা করে কিছু খেতে দিলে না পর্যন্ত এখনো। একটা ভূত তাকে ছোট লোক বলছে, এটাতে যত না সে রাগ করলো, তার চেয়ে বেশি বিব্রত হলো ভূতটার খিদে পেয়েছে জেনে। ভূতেরা কি খায় সে জানে না। ভূতটা তাকে আবার বলল, এক কাপ চা করে খাওয়াও তো। ভূত চা খেতে পারে জেনে যত না সে অবাক হলো, তার চেয়ে বেশি স্বস্তি পেল ভূতকে খাওয়াবার কিছু একটা বস্তুর কথা জানা গেল বলে। চা করার জন্য উঠে দাঁড়াতে গিয়ে সে ভাবল, ভূত তার নিজস্ব চরিত্র অনুযায়ী তাকেও বেগায় খাটাতে শুরু করেছে। এইসব ভেবে সে যখন উঠতে যাচ্ছে তখন ভূতটা তাকে স্পষ্ট ভাষায় জানালো, শোনো, ভূতেদের চা খাওয়ার একটা নিয়ম আছে। তুমি চা বানাবে তেল দিয়ে, তাতে দুধ দিলে দিতেও পারো, তবে চিনি দেবে না, দেবে 2 চামচ নুন। ভূতকে নিয়ে ভোগান্তির অন্ত রইল না। সে নিজে তো কোনো কাজ করবেই না, তাকেও কিছু করতে দেবে না। সারাদিন ছায়ামূর্তি হয়ে তার কানের কাছে লেগে থেকে প্রশ্নের পর প্রশ্ন করে যাবে আর থেকে থেকে বায়না ধরবে, কিছু তো একটা বেগার খাটাও। বেগার না খাটিয়ে তুমি আমার ভূত জন্মটাই বেকার করে দিলে। বিরক্ত হয়ে ভুল্লু বলল, যাও, অত যখন বেগার খাটা শখ, ওই মাঠে গিয়ে মাটি কুপিয়ে এসো। শুনে ভূত মহা খুশি, কিন্তু যেহেতু সে ভূত তাই কাজ করবে না। নিজে বেগার খাটতে গেলেও তার আনুষঙ্গিক কাজ তাকে দিয়ে করিয়ে নেবে। দৈত্যটার এই সমস্যা ছিল না, কাজ অকাজ সব তাকে দিয়ে করানো যেত। মাঠে গিয়ে মাটি কোপানোর বরাত পেয়ে ভূতটা তাকে বলল, মাটি কোপাতে কোদাল লাগবে, কোদাল দাও। ভুল্লু রেগেমেগে বলল, কোদাল পাবো কোথায়? তুমি জোগাড় করে নাও। কাজ করি না আগেই জানিয়েছি তোমাকে, কোদাল আনাটা কাজ করব না। আমি বা কোদাল পাবো কোথায়? চুরি করে আনবো নাকি? তোমার জন্য কোদাল চুরি করতে গিয়ে ধরা পড়লে যদি জেল হয়? এ তো আচ্ছা বিপদ। ভুল্লু কি আর করে,
খুঁজে পেতে কারখানার পাশে থাকা গোডাউনে গিয়ে একটা কোদাল খুঁজে পেয়ে সেটা দিল ভূতকে। ভূত তাই নিয়ে মাটি কোপাতে চলে গেল। ফিরল ঘন্টা কয়েক পর। বেগার খাটা হয়ে গেছে তার। ভুল্ডুকে সানন্দে তা দেখাবার আমন্ত্রণ জানালো। ফ্লাস্ক বাড়ি থেকে বেরিয়ে মাঠের অবস্থা দেখে তার মাথায় হাত। এত সুন্দর এত বড় মাঠ কোদাল দিয়ে কুপিয়ে মাটি তুলে তুলে ভূত তার 12টা বাজিয়ে দিয়েছে। ভূতের কি ব্যবস্থা করবে ভেবে কিছুতেই কুলিয়ে ওঠা যাচ্ছিল না। 24 ঘন্টা কত আর ভূতের উপদ্রব সহ্য করা যায়। তার সব কাজকর্ম মাথায় উঠেছে ভূতের পাল্লায় পড়ে। কানের কাছে লেগে থেকে ঘ্যান ঘ্যান করা ছাড়াও তাকে নানা মূর্তি ধরে নানাভাবে ভয় দেখাবার চেষ্টা চালিয়ে যায়। সে অবশ্য ভয় পায় না। আর তাই দেখে ভূতটা বিমর্ষ হয়ে বলে, তুমি ভয় পাও না কেন বলো তো? এত চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই তোমাকে ভয় পাওয়াতে পারছি না। তার কাছে বিশেষ পাত্তা না পেয়ে ভূতটা নিজেই নিজের পছন্দসই একটা ব্যবস্থা করে নিল। সে করল কি, অদূরে জনবসতিতে গিয়ে লোকজনকে ভয় দেখাতে লাগলো। গরু, ভেড়া, ছাগলকেও সে ভয় দেখানোর আওতা থেকে বাদ দিল না। ভূতের যেমন চরিত্র, কাউকে ভয় না দেখিয়ে থাকতে পারে না। ভূতের ভয় দেখানোর জ্বালায় অস্থির হয়ে লোকজনেরা দল বেঁধে ফ্লাস্ক বাড়িতে এসে ভুল্ডুকে ধরল। সমবেত হয়ে বলল সবাই তার ভূতকে সামলাতে, না হলে তারা সবাই গিয়ে তার বিরুদ্ধে নালিশ জানাবে যথাস্থানে। তোমার শখ হয়েছে, তুমি ভূত পুষতেই পারো, সে কেন অন্যকে গিয়ে বিরক্ত করবে? তুমি যদি কুকুর পোষো, সেটা কি গিয়ে অন্যকে কামড়াবে? বিপদের ওপর বিপদ। এই ভূতকে বাগে আনবে কিভাবে? সে ছায়ামূর্তি বলে দড়ি দিয়ে বেঁধে রাখার উপায় নেই। তবুও সে ভূতটাকে ধরে আচ্ছা সে বকাবকি করলো লোকজনকে ভয় দেখাবার জন্য। ভূতটা বকুনি খেয়ে কেমন ঝিমিয়ে গেল। তারপর মন খারাপের গলায় বলল, দূর দূর, তুমি ছেলেটাই বেয়াক্কেলে। আমাকে একটাও পছন্দসই বেগার খাটার সুযোগ দিচ্ছ না। তোমার পাল্লায় পড়ে আমি রীতিমতো ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছি। ভূতের চরিত্রটা তারপর থেকে কেমন যেন পাল্টে গেল। সারাদিন আর তার কানের কাছে ঘ্যান ঘ্যান করে না, লোকজনকে ভয় দেখাতেও যায় না। সে কেবল কারখানার ছাদের কোণায় ঝুলে থাকে, অথবা যেখানে অন্ধকার ঘুপচি মতো জায়গা পাবে সেখানে গিয়ে ঘাপটি মেরে বসে বসে ঝিমোয়। খেতে টেতেও চায় না বিশেষ। কয়েকদিন এমন দেখে ভুল্ডু তাকে জিজ্ঞেস করলো, কি হলো কি তোমার, বলো দেখি। ভূতটা তাকে মনমরা গলায় বলল, তোমার এখানে জল হাওয়া বেশ খারাপ, বেগার খাটারও একান্ত অভাব। আমার মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে, খাওয়া দাওয়াতেও রুচি নেই, অম্বল হয়ে যাচ্ছে। তারপর ভূতটা পড়ল অসুখে। এতদিনে ভূতটার ওপর ভুল্ডুর কেমন একটু মায়া হয়ে গেছে। ভূত হলেও সে যে খুব খারাপ তা নয়, বিশেষ অবাধ্যও হতে জানে না। ভূত অসুখে পড়ায় তার সত্যি সত্যি উদ্বেগ হলো। ভূতের রোগ সারাবার ডাক্তার কোথায় পাওয়া যায়? খোঁজাখুঁজি করতে লাগলো সে। অবশ্য বেশি খোঁজাখুঁজির সুযোগ পাওয়া গেল না। অসুখে ভুগে দুদিনেই ভূতটা বেশ কাহিল হয়ে পড়ল। নিজেই চেষ্টা করলো ভুল্ডু তাকে সারিয়ে তোলার। কাজের কাজ হলো না কিছুই। তৃতীয় দিন ভোর 4টের সময় ভূতটা মারা গেল। তুমুল টান চ্যানেলে ভুল্ডু দ্য গ্রেট আবার আগামী রবিবার রাত 8টায়।